আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে স্ট্যাক আর প্রসিডিউরের একটা চ্যাপ্টারটা মোটামুটি দেখানো হয়ে গেছে, আবার ভিডিওতেও বলা আছে। তো ওইটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে কিনা, স্ট্যাক আর প্রসিডিউর নিয়ে? নো ম্যাম। স্ট্যাক আর প্রসিডিউর কিন্তু ইজি তুলনামূলক অন্যগুলোর থেকে, ঠিক আছে? তো এটা কিন্তু ইজি, স্ট্যাক আর প্রসিডিউর। হ্যাঁ, না হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমার কথা না বোঝা গেলে বলবা। ঠিক আছে, স্ক্রিন শেয়ার করলাম। দেখবা যে আমি লাস্ট ক্লাসে কি পড়ানো হয়েছিল, উইক 9। হ্যাঁ, স্ট্যাক আর হচ্ছে প্রসিডিউর আমরা সেটা দেখছি। লেকচার 1 একটা স্লাইড আছে, লেকচার 2 একটা স্লাইড আছে। লেকচার 1 স্লাইডে হচ্ছে তোমার স্ট্যাক নিয়ে কথা বলা আছে। এটা হচ্ছে বই থেকেও আমি দেখাইছি, দুইটাই আসলে একটা দেখলেই হবে, এই পর্যন্ত দেখলেই হবে, যে 12 নম্বর স্লাইড পর্যন্ত দেখলেই হবে। এই যে 13 নম্বর স্লাইড অথবা 14 নম্বর স্লাইড দরকার নাই, তারপর আবার হচ্ছে 15 নম্বর স্লাইডটা দেখবা। সবাই বুঝতে পারছো? মানে এই পুরো স্লাইডের মধ্যে শুধু 13 আর 14 বাদ দিয়ে বাকিগুলা দেখবা। ঠিক আছে ম্যাম। এরপর হচ্ছে প্রসিডিউর, হচ্ছে প্রসিডিউরও এই যে যেটা যেভাবে পড়াইছি, কল ইনস্ট্রাকশন কাজ করলে বাকি ইনস্ট্রাকশনগুলো স্কিপ করে যেই জায়গায় যেতে বলছে সেখানে আমরা যাব, যে আবার স্ট্যাকের মধ্যে রেখে দিব, যখন আবার ব্যাক করব তাহলে হচ্ছে এই জিনিসটা, এই মেইন থিমটা বুঝবা। রিটার্ন কেন লাগে? যখনই রিটার্ন করবে তখনই কি করবে, সে স্ট্যাক থেকে অ্যাড্রেসটাকে পপ করে সে ওই অ্যাড্রেসে হচ্ছে সে ব্যাক যাবে, এটার জন্য সে রিটার্ন করে। ঠিক আছে, এটাই আসলে এখানে পুরো জিনিসটা বোঝানো হয়েছে। পুরো জিনিসটা তুমি 10 নাম্বার স্লাইড পর্যন্ত দেখবা, আর বাকিগুলো দেখা দরকার নাই, বাকি একটা 11 নাম্বার স্লাইড দেখা দরকার নাই, 10 নাম্বার স্লাইড পর্যন্ত দেখলেই হবে। সবাই বুঝতে পারছো? এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না থাকলেও কালকে আমি কালকের ক্লাসে হচ্ছে ডিসকাশন ক্লাস হবে কালকে, ওইখানে আমি সবকিছু আলোচনা করে দিব। শেষ। তাহলে এই পর্যন্ত গেল। তাহলে এই কোয়েশ্চেন আমাদের আরেকটা টপিকস আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এখানে আমার একটা ভিডিও দিয়ে আছে, এই যে এটা হচ্ছে উইক 9 আর উইক 10 এর কথা বলতেছি আমি। উইক 10 এ হচ্ছে এখানে একটা ভিডিও দেয়া আছে মাল্টিপ্লিকেশনের জন্য, এখানে একটা ভিডিও দেয়া আছে ডিভিশনের জন্য। তোমাদের জন্য যেহেতু ইয়াতে নোটিসে এক্সাম হচ্ছে, কিন্তু তোমাদের জন্য একটা সুবিধা আছে যে আমি এগুলা সবই তোমাদের কি জাস্ট হচ্ছে একটু ম্যাথ টাইপের, মানে সিমুলেশন টাইপের, মানে থিওরিটিক্যালের থেকে এই জিনিসগুলো জাস্ট একটু দেখলেই মোটামুটি তোমরা জিনিসটা, মেইন জিনিসটা বুঝলেই তোমরা অ্যান্সার করতে পারবা। তো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের ভিডিও আছে, আর আমি এটা বুঝাইও দিব এখন। তো কথা হচ্ছে যে এই জন্য আমরা কি করব, লেকচার 1 একটা স্লাইড আছে, আর হচ্ছে তোমাদের লেকচার 2 একটা স্লাইড আছে। তো লেকচার 1 স্লাইডটা এখানে ওপেন করে রাখছি, তো আমি এটা আজকে বুঝাবো মাল্টিপ্লিকেশন আর ডিভিশনটা কি জিনিস। আর তোমরা যদি আরো ফার্দার বুঝতে চাও, এখানে একটা ভিডিও আছে মাল্টিপ্লিকেশনের জন্য, এখানে একটা ভিডিও আছে ডিভিশনের জন্য, এই দুটো দেখলেও হবে। তো আমি বইয়ের আসলে চ্যাপ্টার এটা কত সেটা আমি বলি, চ্যাপ্টার হচ্ছে 9, বইয়ের হচ্ছে চ্যাপ্টার 9। আজকে কি তোমাদের কোনো সেকশনের কোনো ক্লাস হয়েছে? ম্যাম সকালে হয়েছিল। আচ্ছা, ম্যাম ঠিক সকাল আছে, 10টা থেকে হইতেছে। ওকে ফাইন। এখন দেখো এখানে আমরা চ্যাপ্টার 9 এ দেখবো, সেটা কি মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এখন আমরা যখন এর আগে যখন 3a এরকম লিখছিলাম, তখন আমরা কি করছিলাম, যোগ করে সেটাকে আমরা 3a বানাইছি, অর্থাৎ এরকম করে a+a এভাবে করে আমরা 3a বানাইছি। এখন আমরা শিখবো হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন ইউজ করে, অর্থাৎ আমরা অ্যাডিশন করছি, এখন আমরা শিখবো যে আবার সাবট্রাকশন করছি বিয়োগের জন্য, এখন আমরা শিখবো হচ্ছে মাল্টিপ্লিকেশন এমইউএল, আর হচ্ছে বিয়োগের জন্য হচ্ছে ডিআইভি। ঠিক আছে, এই দুইটা আমরা শিখবো। হ্যাঁ, এই দুইটা ইনস্ট্রাকশন আমরা শিখবো, এরকম আমরা শিখে আসছি না অ্যাডিশন আর সাবট্রাকশনের জন্য। ম্যাম আবার ডিভিশনে তো ভাগের কাজ করে, তো ওটা। হ্যাঁ হ্যাঁ, তো এটাই আমরা শিখবো, এই দুইটাই আমরা জিনিস শিখবো। ওকে,
মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশনস কিভাবে কাজ করে এটা দেখবো। সো এখানে কি হয়েছে যে আবার আমরা রোটেশন, আমরা যে শিফটিং এর কাজ শিখছি ওইটাও কিন্তু কিছুটা মাল্টিপ্লিকেশনের কাজ করে, ওইটা দরকার নেই আমাদের আপাতত। তো মাল্টিপ্লিকেশন আবার দুই ধরনের আসে, এমইউএল আর আইএমইউএল। মানে একটা হচ্ছে ইন্টিজার, মানে যেটা আসলে কিনা সাইন নাম্বার নিয়ে কনসার্ন করে। যেমন ধরো আমি যদি লিখি যে 1000, এটা কি যদি আমি বলি আনসাইন্ড, তাহলে কি এটা অলওয়েজ 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 পজিটিভ নাম্বার। বাট আমি যখন বলবো এটা সাইন্ড নাম্বার, তখন আমরা কি করব, এইটা কি নেগেটিভ ভ্যালু, তার মানে কি এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করতে হবে। নেগেটিভ ভ্যালু হলেই কি করতে হয়, টুস কমপ্লিমেন্ট করতে হয়। আমরা কিভাবে বুঝবো যে এটা নেগেটিভ ভ্যালু, এই যে 1 দেখে। তো এটাই আর কি। তো এমইউএল এর মাল্টিপ্লিকেশনের হচ্ছে দুইটা ইয়ে আছে, এমইউএল একটা, আরেকটা হচ্ছে আইএমইউএল। তো ইনস্ট্রাকশন গুলো কিভাবে লেখা হয়, এটা আবার একটু ইনস্ট্রাকশনটা ডিফারেন্ট। কারণ কি তোমরা দেখো আমরা এভাবে লিখছি না, যে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা কি লিখছি, এ ডি ডি, তারপর কি লিখছি, একটা রেজিস্টার লিখছি এক্স, আরেকটা রেজিস্টার ধরো লিখেছে যে বিএক্স। তো আমরা ইজিলি বুঝতে পারতাম যে এটা আর এটা যোগ করে যোগফলটা আমরা এখানে রাখতেছি, মানে যোগফলটা আমরা এখানে রাখতেছি। তো দুইটা অপারেন্ডের ব্যাপার ছিল। কিন্তু এমইউএল এর ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের অপারেন্ড হবে একটা, অর্থাৎ এমইউএল লিখে লিখবো হচ্ছে বিএক্স অথবা সিএক্স, যাই লিখি না কেন এইরকম। তাহলে কোয়েশ্চেন হচ্ছে, আমার কোয়েশ্চেনটা কি, তাহলে ও গুণ হবে কার সাথে? এরকম আমরা সবাই পড়ে আসছি না, যে ছোটবেলায় যে মাল্টিপ্লিকেশন, গুণ, গুণিত, কি কি যেন পড়ে আসছিলাম না? জি ম্যাম, গুণফল। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন অথবা প্রোডাক্ট লিখি আমি। মাল্টিপ্লিকেশন লিখলেও হয়তো প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা লিখি হচ্ছে মাল্টি, একটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, তাই না? মাল্টিপ্লিকেন্ট আর একটা হচ্ছে মাল্টিপ্লায়ার, গুণ হবে হচ্ছে মাল্টিপ্লায়ার। এটাই তো আমাদের রুলসটা থাকে। মাল্টিপ্লাই যেটা দিয়ে গুণ করা হয়, যেমন ধরো 10 কে 2 দিয়ে গুণ করতেছো, তার মানে আছে আবার 5 কে তুমি 2 দিয়ে গুণ করতেছো, রেজাল্ট কি আসবে, 10। তো অথবা এটা 3 মনে হচ্ছে, যেটাই হয় না কেন সেটাই আর কি বিষয়। এখন যেটা, এই যে মনে করো মাল্টিপ্লায়ারটা ধরো বিএক্স রেজিস্টারে আছে, মাল্টিপ্লিকেন্টটা ধরো কোথায় থাকবে, অলওয়েজ একটা একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, সেটা হচ্ছে এক্স রেজিস্টারে থাকবে। 8 বিট হলে এল রেজিস্টারে থাকবে, 16 বিট হলে এক্স রেজিস্টারে থাকবে, 32 বিট হলে ইএএক্স রেজিস্টারে থাকবে। অর্থাৎ এখানে আমি বিএক্স সবসময় কি হবে, অলওয়েজ 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 এক্স রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে গুণ হবে। এটা ফিক্সড, এক্স রেজিস্টারটা ফিক্সড এমইউএল কমান্ডের জন্য। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে লিখবো, ধরো যদি আমি এভাবে লিখি যে এমইউএল, জাস্ট হচ্ছে আমি ইনস্ট্রাকশনটা কি লিখতেছি, এমইউএল বিএক্স। ঠিক আছে, অ্যাডিশনের মতো আমি কিন্তু এখানে এ অ্যাড এক্স কমা বিএক্স লিখতেছি না, মানে এমইউএল এক্স কমা বিএক্স এভাবে লিখতেছি না, আমি কি লিখতেছি এমইউএল বিএক্স। তাহলে বিএক্স কার সাথে গুণ হবে, এক্স এর সাথে, এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটাই বাই ডিফল্ট, এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটার সাথেই গুণ হবে। অর্থাৎ এখানে কিন্তু ওই যে আমরা যেমন বলছিলাম যে আউটপুট দেখানো সবসময়ের জন্য সবসময় ডিএক্স রেজিস্টারটা ইউজ হয়, এখানে হচ্ছে বাই ডিফল্ট সে এখানে বিএক্স রেজিস্টারের সাথে এক্স রেজিস্টারের সাথে গুণ হবে। গুণ হওয়ার পর রেজাল্টটা তাহলে কোথায় থাকবে, এক্স রেজিস্টারে থাকবে। 8 বিট হলে আমার এই যে এমইউএল লিখে সোর্স লিখবো, যেমন ধরো এখানে আবার কিছু বিষয় আছে, আবার আমি এখানে লিখি যে 8 বিট হলে আমাদের এল রেজিস্টারের সাথে গুণ, যেমন লিখলাম হচ্ছে এমইউএল, আমি ইনস্ট্রাকশন গুলো কিভাবে লেখা হইতে পারে আমি সেটা বলতেছি, এমইউএল বিএল। ঠিক আছে, বিএল রেজিস্টার দিয়ে গুণ করো, মানে এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে 2 যেটা আমি ওখানে রিপ্রেজেন্ট করছিলাম।
তাহলে মনে করো যে আমি মুভ ax al ধরো al, 5 দিলাম, সাপোজ bl এর ভ্যালু 2 আছে, তাহলে এখানে আমার বলো যে এটাকে এখানে এটা কি হবে বলো? ম্যাম বিএল রেজাল্ট এর ভ্যালু কত? ধরো বিএল এর ভ্যালু হচ্ছে আমি, আচ্ছা এখানে আমি বিএল এর ভ্যালুটাও অ্যাসাইন করে দিলাম, যাও মুভ বিএল, 2, ধরো যে এখানে বিএল, 2 দেয়া আছে, তাহলে এখন আমি যদি এমইউএল বিএল লিখি তাহলে কি ঘটবে? আমি 10 কমেন্ট থাকবে। লিখি, হ্যাঁ, কিন্তু সেটা কোথায় থাকবে? এক্স রেজিস্টারে। এই রিমেম্বার এটা কিন্তু এল রেজিস্টার ছিল, দুইটা 8 বিটকে যখন গুণ করবার রেজাল্ট হতেই পারে যে আমার 8 বিটের বেশি হতে পারে, এটাও 8 বিট এটাও 8 বিট, দুইটা জিনিস গুণ করলে রেজাল্ট 8 বিটের বেশিও হতে পারে, তাই সবসময় রেজাল্টটা কোথায় থাকবে? এ এক্স রেজিস্টারে আমার কি থাকবে? 5 × 2, দ্যাট মিনস আমার এখানে 10। কিন্তু যদি এল রেজিস্টারে অকুপাই হয়ে যায়, আমার এক্স মানেই কিন্তু কি এ এইচ প্লাস এ এল, আমার যদি এল রেজিস্টারে হয়ে যায় জায়গা, তাহলে তো আর আমার এ এইচ রেজিস্টার দরকার নাই, কিন্তু আমার রেজাল্টটা থাকবে 16 বিটে। হ্যাঁ, তার ওয়েট আমার চার্জ শেষ হয়ে গেল, একটু হোল্ডে থাকা, আমি চার্জ দিই মোবাইলটা। তার মানে এখানে কিন্তু এক্স রেজিস্টার, এই কথাটাই এখানে বলা হয়েছে। দেখো 8 বিট, আর আমার মেইনলি আসলে ফোকাস করবো আমি সোর্সটা কত বিটের। সোর্স মানে হচ্ছে এই যে এটা কি, এই যে এটা কত বিটের, এটা আমি চেক করব, ঠিক আছে? এটা কত বিটের? এটা 8 বিটের, তার মানে আমার মানে স্টোরেজটা কোথায় হবে? এক্স স্টোরেজ হবে, মানে আমার ফাইনাল যে মাল্টিপ্লিকেশন করার পর যে ভ্যালুটা আমি পাবো সেটা কোথায় থাকবে? সেটা হচ্ছে এক্স রেজিস্টারে থাকবে। এখন ধরো এখানে আমি দিলাম এইরকম, দিলাম বিএক্স দিলাম, তাহলে এটা কি হবে? এটাও হচ্ছে 16 বিট, এটাও 16 বিট, রেজাল্ট তাহলে কত বিটে থাকবে? 32 বিট। হ্যাঁ, 32 বিট হচ্ছে। এখন 32 বিট পাবো কোথায়? ডিএক্স ইস টু এক্স রেজিস্টারে থাকবে। এই দুইটা রেজিস্টার মিলাই থাকবে, আপাতত বুঝো, একটু পরে আমি এক্সাম্পল দিলে তোমরা সেটা বুঝে যাবা। তার মানে রেজাল্টটা থাকবে হচ্ছে তোমার ইয়াতে, মানে 32 বিটে, মানে এক্স একটা 16 বিট রেজিস্টার, ডিএক্স আর একটা 16 বিট রেজিস্টার, এই দুইটা রেজিস্টার মিলাই হচ্ছে আমার রেজাল্টটা থাকবে। এখন যদি এরকম হয়, এরকম আরেকটা ভার্সন আছে, জাস্ট এটা এমনি দেখো, ইএক্স মানে এক্সটেন্ডেড অ্যাকুমুলেটর রেজিস্টার, এরকম হলে ইডিএক্স আর ইএক্স এ থাকবে, এটা লাগবে না আমাদের, এই দুইটা কনসার্ন হলেই চলবে। এখন আসো যে আমরা, তার মানে কি, এটা ডিপেন্ডস অন আমার মাল্টিপ্লায়ার যেটা, ওইটা যদি আমার 8 বিট হয় তাহলে রেজাল্ট থাকবে এক্স রেজিস্টারে, যদি 16 বিট হয় তাহলে রেজাল্ট থাকবে ডিএক্স টু এক্স রেজিস্টার। এখন আমরা একটা সিম্পল ইনস্ট্রাকশন দেখি, দেন আমরা বই থেকে এক্সাম্পল একটু দেখবো। ইভেন ম্যাম একটা কোশ্চেন ছিল ম্যাম, আমি যদি এক্স এক্স নিলাম, আবার যদি আমি আর মাল্টিপ্লায়ার যদি নিই বিএল, মানে 16 × 8 বিট, তাহলে কি আমার কাজ করবে নাকি? 8 বিট × না, 8 তখন হবে না, এটা 8 বিটের সাথে 8 বিটই গুণ দিতে হবে, এরকম করতে হবে, মানে ওইটা আসলে করলে হবে না, ঠিক আছে? যেমন দেখো এখানে কিন্তু এই যে ওয়ার্ড লিখছে, কেন ওয়ার্ড লিখছে, বাইট কেন লেখা নাই? কারণ হচ্ছে এই যে ইয়াটা, এই যে এক্স, এর জন্যই কিন্তু এটা এক্স দিছে। হ্যাঁ, এটা কিন্তু ওয়ার্ড বলেই কিন্তু এটাকে এক্স দিছে, এখানে এল দিচ্ছে না, ওইভাবেই লিখতে হবে। হ্যাঁ, যেমন এল আর বিএল, তো দুই একটা ইনস্ট্রাকশন আমি দেখি, আমরা জাস্ট মাল্টিপ্লিকেশনটা বুঝতে, এমইউএল যেটা সেটা বুঝতেছি। যেমন ধরো এল এর ভ্যালু 5 দিছে, বিএল এর ভ্যালু 10 দিছে, এমইউএল বিএল, বাই ডিফল্ট বিএল কার সাথে গুণ হবে? এল রেজিস্টারের সাথে। 5 আর 10 গুণ করলে হয় 50, 50 আবার 8 বিটের ভিতরেই মানে ফিট হয়ে যায়। দেখো এখানে ফার্স্টে কিন্তু 2 বিট কি 00,
আর 00 মানে কি 4টা জিরো, এক একটা জিরো কয়টা করে, আবার এখানে 5 কয়টা বিট রিপ্রেজেন্ট করে, এরকম ভাবে টোটাল কিন্তু কত বিট, 16 বিটের ভিতরে। এখানে যদিও আমার কিন্তু এটা 8 বিটেই ফিট হয়ে গেছে, দেখো 50 কিন্তু 50 কিন্তু আমার 8 বিটের ভিতরে ফিট হয়েছে, কিন্তু কখনো কখনো এটা 8 বিটের বেশি লাগতে পারে। এই কারণে আমরা কি করব, সবসময় 16 বিট রেজিস্টারে স্টোর করব। ক্যারি ফ্ল্যাগের মান 0 কেন সেটা আমি পরে বলতেছি। আবার দেখো ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 সরি ভ্যালু 1 ভ্যালু 2 ওয়ার্ড দিয়ে ডিফাইন করছে, মানে 16 বিট করে। তো 16 বিটের সাথে যোগ করতে গেলে এক্স রেজিস্টার নিতে হবে, গুণ করতে গেলে নিচে। আর রেজাল্ট কোথায় আছে, ডিএক্স টু এক্স। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, মেইন এক্সাম্পল এগুলো না, এটা হচ্ছে মেইন এক্সাম্পল। তো আমরা হচ্ছে চ্যাপ্টার 9 এ চলে যাব। এখান থেকে দেখবা এটা তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট একটু আগায় নিব, আর প্রেজেন্টেশন ডেটটাও একটু আগায় নিব। সেটা হচ্ছে তোমরা আচ্ছা 29 তারিখে একটু সবাই সবকিছু সাবমিট করে দিই, 29 তারিখের মধ্যে, তাইলেই হবে। অ্যাসাইনমেন্ট মানে কি, এটা জাস্ট একটা সিম্পল, তোমরা তো এমনিতেও প্র্যাকটিস করতে হবে, এমনিতেও প্র্যাকটিস করতে হবে। এখানে হচ্ছে 9.1 থেকে 9.11 পর্যন্ত দিচ্ছি। এখান থেকে তোমরা সবগুলো না করলে 4-5টা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করলেও আমার চলবে, অসুবিধা নেই। বলতেছি দুইটা সরি হ্যাঁ 2-3টা করে এক্সাম্পল সাবমিট করলেও হবে, মানে তোমরা করো, সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট হচ্ছে চ্যাপ্টার 9 30 জুলাই দিচ্ছে, তোমরা 29 জুলাইয়ের ভিতরে এটা সাবমিট করলে আমার জন্য বেটার হয়। ঠিক আছে, তো এখন দেখো যে এখানে কি বলছি, যেমন ধরো আমি তো করেই দিব এগুলা। আরেকবার বলবেন অ্যাসাইনমেন্টটা? অ্যাসাইনমেন্ট হচ্ছে এই যে এখানে কিন্তু এক্সাম্পল দেয়া আছে, আমি করেই দিব, ওইটাই তোমরা জাস্ট নিজের হাতে প্র্যাকটিস করবে, আর কিছু না। এক্সাম্পল 9.1 থেকে 9.11 বলছি আমি, কিন্তু কথা হচ্ছে তোমরা চাইলে এখান থেকে কমায়ও লিখ করতে পারো, কোনো সমস্যা নাই। তোমরা এক কাজ করতে পারো, 9.1 থেকে এখান থেকে হচ্ছে 9.5 আছে, এর ভিতরে থেকে এইটুকু করো, আর হচ্ছে 9.6 বাদ দিয়ে তোমরা হচ্ছে এখানে আবার 9.8 থেকে 9.11 এর ভিতরে যে কয়টাই পারো সেগুলো, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটা হচ্ছে ডিভিশনের। আচ্ছা অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা 29 অ্যাসাইনমেন্ট আর প্রেজেন্টেশন 29 তারিখের ভিতরে দিয়ে দিবা, ঠিক আছে? তো দেখো এখন সাপোজ ax contains 1 and bx contain ff, 4টা f। বলছে ax এর ভ্যালু কত দেয়া আছে, এক্সাম্পল আমরা দেখতেছি মাল্টিপ্লিকেশনের। ফার্স্ট এক্সাম্পলটা এমইউএল এরটা দেখবো আমরা, আইএমইউএল দেখবো না, এমইউএলটা দেখবো। হ্যাঁ এমইউএল হচ্ছে bx বলা আছে, x এর ভ্যালু কত দেয়া আছে, আমি এটা এখন এক্সাম্পল দেখাই, কত কঠিন না, মোটামুটি ইজি আছে। x এর ভ্যালু হচ্ছে 1 বলছে, 1 মানে কি 0 0, আগে 3টা 1, যেহেতু x বলছে তার মানে অবশ্যই এটা কত বিট, 16 বিট। ঠিক আছে, তো এটা গেল। bx এর ভ্যালু কত আছে, 4টা f, bx এর ভ্যালু দিয়ে আছে 4টা f। ঠিক আছে, এখন হেক্সা, সবগুলো হেক্সাতে দেয়া আছে। এমইউএল bx ইনস্ট্রাকশন কি দেয়া আছে, এমইউএল bx মাল্টিপ্লিকেশন করো bx রেজিস্টারকে কার সাথে, x এর ভ্যালুর সাথে। তাহলে এখন আমাকে বলো যে এখানে আমাদের কি কি করতে হবে। এখানে একটা কথা বলা আছে, দুইটা যেহেতু হেক্সাতে দেয়া আছে তাই না, হেক্সাতে বলছে দেখে আমাদের কি করতে হবে। এখন তুমি চাইলে সরাসরি হেক্সাগুনও করতে পারো, আবার চাইলে কি করতে পারো, এখানে বলে দিছে যে to illustrate MEL we will do several examples because hex multiplication is really difficult to do. We will predict the product by converting the hex value of multiplier and multiplier to decimal. বলছে যে আগে তুমি চাইলে যদি তোমার কাছে একটু ডিফিকাল্ট, যেহেতু ডিফিকাল্ট তাই আমরা কি করছি আগে ডেসিমেলে কনভার্ট করে ওই ডেসিমেলে গুণ করে আবার ডেসিমেলটাকে আবার হেক্সাতে কনভার্ট করছে। তুমি চাইলে সরাসরি হেক্সাতেও ভ্যালুটা দেখাই দিতে পারো, এটা দুইটাই সম্ভব। যেহেতু আমরা যেমন ধরো এখানে আমি কি করছি 1, এখানে কি বলছি আমি এক্স এর ভ্যালু কত আছে 1, তাহলে হেক্সাতে 1 মানে কত, ডেসিমেলেও 1ই থাকলো, তার মানে আমরা এটাকে ডেসিমেলে কনভার্ট করতেছি, 0 1 ডেসিমেল না করলেও হবে, কারণ একই কথা, কারণ আমরা তো এখানে মাল্টিপ্লিকেশন করেই দিতেছি। আবার হচ্ছে 4টা এফ, আমি তারপর এখানে যেভাবে দেয়া আছে সেভাবে দিতেছি, 4টা এফ 1 2 3 4 মানে কত, ডেসিমেল কত 65535। ঠিক আছে, কনভার্ট করলাম 565535, রাইট। নাও এখন দেখো যে ডেসিমেল প্রোডাক্ট পাইছে ওরা, এখন এই ডেসিমেল প্রোডাক্টকে তুমি হেক্সাতে কনভার্ট করবা,
ডেসিমেলকে হেক্সাতে কনভার্ট করবা। কিভাবে ডেসিমেল প্রোডাক্ট কিভাবে পাইলাম? এখন হচ্ছে এই দুইটাকে এক্স আর বিএক্স এর গুণ করলে কত হয়? একের সাথে FFF এ আছে ম্যাম। হ্যাঁ 65535 ই আসে, তাই আমরা পেয়ে গেলাম। এটা আমি আর লিখলাম না যে 65535। এটাকে এখন আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, এখানে অলরেডি দেয়া আছে, সরি হেক্সাতে কনভার্ট করি, সেটা হচ্ছে 4টা এফ, কিন্তু আমার এটা কিন্তু 16 বিট। আমি যদি এখানে ইয়া করি যে এখানে কিন্তু 4টা এফ আছে, দেখো হেক্সা, হ্যাঁ হেক্সাতে হচ্ছে, সরি ডেসিমেলে যদি 6553 হয়, 65535, কি ব্যাপার নিচ্ছে না কেন? ম্যাম ওয়ার্ডে নিয়েছেন দেখে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই, এটা কিওয়ার্ডে থাকুক 65535, এটাই থাকুক। হ্যাঁ এটা হচ্ছে হেক্সাতে 4টা এফ মানে কি, এক একটা এফ কয় বিট করে রিপ্রেজেন্ট করে? 4টা করে, তার মানে এখানে 4টা 16 বিটে এটা ফিট হয়ে গেছে। অলদো এটা 16 বিটে ফিট হয়েছে, বাট আমার কিন্তু এটা কোথায় আছে? ডিএক্স টু এক্স রেজিস্টারে আছে। তার মানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি ডিএক্স রেজিস্টারে এটা ফিট, বাট আমার ডিএক্স রেজিস্টার তো বাকি আছে। তাহলে ডিএক্স রেজিস্টারের ভ্যালু কত আমি চিন্তা করতে পারি? 0 আছে। আর এক্স রেজিস্টারে কত আছে? এটাকে এই যে 6553F, এটা কেউ কেউ না বুঝলে এখন আমি দেখাই দিতেছি আরেকবার, যে এখানে হেক্সাতে দেয়া আছে। অর্থাৎ আমি এটাকে এখানে ইন সামারি এখানে আমি একটু লিখি, সেটা হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করার ফলে 1 এর সাথে 65535 এর মাল্টিপ্লিকেশন করলে আমি পাচ্ছি হচ্ছে 65535ই পাচ্ছি। সেটাকে আমরা আবার কি করতেছি, আমরা কি করতেছি, জাস্ট হচ্ছে আমরা ডেসিমেলে সেটাকে কনভার্ট করে দিতেছি, সরি হেক্সাতে কনভার্ট করে দিতে। এটা তো ডেসিমেলে ছিল, সেটা এখন আমি হেক্সাতে কনভার্ট করে দিচ্ছি, রাইট? ঠিক আছে, এটা এখন সবাই বুঝছো? এখন আমাদের মেইন কাজ হচ্ছে, এটা তো একদম সিম্পল, ওকে, কিন্তু আমাদের মেইন কাজ হচ্ছে যে ক্যারি, আচ্ছা তার মানে এখানে কিন্তু বুঝাই যেতেছে, এই যে 4টা জিরো, এই 4টা জিরো থাকবে ডিএক্স রেজিস্টারে, এই 4টা এফ থাকবে এক্স রেজিস্টারে, মানে 16 বিট 16 বিট করে রাখবো। এখন ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে? 0 হবে নাকি 1 হবে? এটাই আমাদের এখানে কনসার্ন। এখানে বলছে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান ডিপেন্ডস করে আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ 0। এখানে আপার হাফ বলতে কি বোঝায়? হায়ার বিট। এখানে এই যে এটা এখানে কিন্তু আপার হাফ হচ্ছে এইটুকুন, আর এখানে হচ্ছে লোয়ার হাফ হচ্ছে এইটুকুন। এখন আমার কথা হচ্ছে এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো, ঠিক আছে? এই পুরোটা যদি 0 হয় তাহলে আমার সবসময় ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে? 0 হবে, ঠিক আছে? আর যদি এখানে অন্য কোনো ভ্যালু থাকে, ধরো এখানে একটা 1ও যদি থাকে সাপোজ, তাও এটার ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে? 1 হবে। যাই থাকুক না কেন, এই ফুল ডিএক্স এর ভ্যালু যদি ফুললি 0 হয় তাহলে একমাত্র এখানে 0 হবে। তো আমি এখানে একটু দেখাই, এভাবেই কাজ করে। ইফ দ্য আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ 0, তাহলে ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান 0, আদারওয়াইজ 1। এখানে দেখো আবার আরেকটা এক্সাম্পল দেখাই। মাল্টিপ্লিকেশন এক্স এর ভ্যালু কত দেয়া আছে? 4টা এফ, বিএক্স এর ভ্যালু 4টা এফ, দুইটাই আমার কত বিট? এমইউএল বিএক্স। রেজাল্ট কত বিটে স্টোর হবে? ডিএক্স টু এক্স রেজিস্টারে, ওকে? তাহলে দেখো এটাকে আমি আবার গুণ করি। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি দেখবো যে ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো রুলসটা ফলো করতেছে কিনা। হ্যাঁ, হেক্সা হচ্ছে 4টা এফ হচ্ছে এখানে আমার দেয়া আছে, ফাইন, 1 2 3 4 মাল্টিপ্লিকেশন, রাইট? এই যে দেখো আমি হেক্সাতে, আমি আর ডেসিমেলে কনভার্ট করলাম না। যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে এত বড় একটা সংখ্যা আসে, ঠিক আছে? 6294, এটা যদি ডেসিমেলে কনভার্ট করো তাহলে হচ্ছে এটাকেও 4টা এফ কে গুণ করলে এটা 65535 হবে, এটাও 65535 হবে। এই দুইটাকে ডেসিমেলে গুণ করলে এটা আসে রেজাল্ট। আর যদি না করি তাহলে এটা আমার আসবে। গুণ করলে এই যে 4টা এফ, 1 2 3 4 গেল, তাহলে রেজাল্ট কি আসছে? FFFE 000। হ্যাঁ, এটা কয় বিট কেউ বলতে পারবে? এটা কত বিট? 32 বিট ম্যাম। না পুরোটাই কিন্তু
হ্যাঁ হ্যাঁ, বলতেছে ম্যাম, সরি। এটা কিন্তু 32 বিটে ফিট হয়েছে। এইটুকুন চারটা হচ্ছে 16 বিট, এই চারটা হচ্ছে 16 বিট। তো এই যে FFFF001 লিখছি, ফার্স্ট আপার পোর্শন কোথায় থাকবে? ডিএক্স রেজিস্টারে, তাই লিখছি। লোয়ার পার্ট কোথায় থাকবে? এক্স রেজিস্টারে, লিখছি। তাহলে কি ঘটলো? এখন আমাকে বলো ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান কেন 1 হয়েছে? কারণ ডিএক্স রেজিস্টারের ভ্যালু 0 না। ঠিক আছে, আবার আরেকটা দেখো, একদম মানে খুব সিম্পল, এগুলো এত কঠিন কিছু না। এক্স এর ভ্যালু 0, এটা আবার এক্স কে এক্স দিয়ে গুণ করতে বলছে। এক্স কে এক্স দিয়ে গুণ করতে বলছে, তো আমরা গুণ করি, সমস্যা নেই। এখানে কি বলছে? 0 তিনটা এফ, 0 1 2 3 তিনটা এফ। ঠিক আছে, আবার গুণ করতে বলছে এক্স কে এক্স দিয়ে গুণ করতে বলছে, তিনটা এফ, রাইট? তিনটা এফ গেল। রেজাল্ট কত বিট আসছে? এটা যে 4, এখানে কয় বিট আছে? 16, এখানে 4 বিট, কয় বিট হলো? 8, 16 আর 8 না না, এখানে 4 বিট, তার মানে 16, এখানে আর এখানে কত বিট? হ্যাঁ 8 বিট। 16 আর 8 কত হয় দেখো, হিসাব করো, যে 24, 24 বিট। হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে 24 বিটে আমার ফিট হয়ে গেছে, তাহলে আরো আগে যে এখানে আরো 8 বিট, 2 বিট আমি 0 দিলাম। ঠিক আছে, গেল। তাহলে ফার্স্ট এই পার্টটুকু আমি কি করলাম? ডিএক্স রেজিস্টারে রাখলাম। লোয়ার পার্টটুকু আমি এক্স রেজিস্টারে রাখলাম। যেহেতু ডিএক্স এর ভ্যালু 0 না, আমি কি করলাম? ক্যারি ফ্ল্যাগের মান 1 করে দিলাম। এখন আবার দেখো, আরেকটা এক্সাম্পল দেয়া আছে, তোমরা কি বুঝতেছো আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, আবার দেখো এল এর ভ্যালু, এটা আবার খেয়াল করো, এটা কিন্তু এক্স রেজিস্টার ছিল, এখন কি আসছে? এল রেজিস্টার। মানে কি আমার রেজাল্ট কত বিটে স্টোর হবে? 8, হ্যাঁ 16 বিটে স্টোর হবে। এই যে এইচ আর এল মানে এক্স রেজিস্টারে স্টোর হবে। এক্স রেজিস্টার মানেই তো আমরা এইচ আর এল দুই ভাগে ভাগ করতে পারি। তার মানে এখানে হচ্ছে 80, আর বিএল এর ভ্যালু এফএফ। এখন আমি এখানে যাই, হেক্সাতে আমি গুণ করে দিতেছি, আমি আর 80 কে ডেসিমেলে কনভার্ট করতেছি না। ঠিক আছে, আমি ডেসিমেল প্রোডাক্টের অংশটুকু বাদ দিয়ে করতেছি, কিন্তু এটা আমাদের লাগবে। যেমন ধরো আমি এখানে কিছুই না, 80 কে তুমি কি করবা? 80 কে তোমার ডেসিমেলে কনভার্ট করলে 128 হয়, 128। আমি ডেসিমেলে কনভার্ট করেই দেখাই। বিএল এর ভ্যালু এফএফ, এফএফ মানে কত? এটাকে কনভার্ট করলে 255। তার মানে এই যে দেখো, 255 গুণ 128, তার মানে হচ্ছে 128 গুণ 255, এটা কত হয়? ম্যাম আপনি হেক্সাতে গুণ করেছেন। ও আচ্ছা আচ্ছা, সরি। 255 গুণ 128, এটা করলে কত হয়? 32640 এরকম আসে। কি হইলো এটা? বিএল এর ভ্যালু এফএফ, আর এটা হচ্ছে এল, এল আর বিএল 80H। আচ্ছা দাঁড়া, আরেকবার একটু করি। সেটা হচ্ছে, এটা হচ্ছে হেক্সা, হেক্সাতে হচ্ছে 80 মানে হচ্ছে 128, আবার হেক্সাতে এফএফ মানে হচ্ছে 255। ঠিক আছে, তাহলে ডেসিমেল হচ্ছে 128 গুণ 255। ঠিক আছে, ম্যাম ওরা বিএল এ এই যে 32640, এই যে এটার হেক্সা ভ্যালু কত? 7F80, এই যে দেখো 7F80। আর এটা হচ্ছে আমার আসলে মেইনলি কি বলতো, এখানে মনে হয় তাহলে ভুল আছে। এটা তো ঠিকই আছে হেক্সাতে, এখানে মনে হয় তাহলে কি ভুল আছে নাকি, আমি তো ভুলে গেলাম। এটার হেক্সা তো এটা 128 হওয়ার তো কথা না, যাই হোক। তো ওই দুইটাকে কনভার্ট করলে আমার মেইনলি হচ্ছে হেক্স প্রোডাক্ট হচ্ছে 7F80, রাইট? এখন 7F80, রিমেম্বার এটা কিন্তু এক্স রেজিস্টার স্টোর হবে, মানে প্রথম 8 বিটের একটা, এল এ হচ্ছে 8 বিট স্টোর হবে, এইচ এ আমার বাকি 8 বিট স্টোর হবে। এখন আমার দেখো এইচ রেজিস্টারের মানে আপার, এখানে কিন্তু বলে না যে ডিএক্স রেজিস্টারের কথা, এখানে বলছে আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ 0, আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ 0। তার মানে দেখো এখানে আপার হাফ বলতে কিন্তু এইচ রেজিস্টারকে বুঝাইতেছে, সেটা কিন্তু নন জিরো নাম্বার, তাই ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান 1 হয়েছে।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মাল্টিপ্লিকেশন সবাই ক্লিয়ার? জি ম্যাম। শুধু মাইশাই কথা বলে, আর বাকিরা কি বুঝতেছো জি নাকি? ম্যাম, বুঝতেছি ম্যাম। তোমরা এটা একটু প্র্যাকটিস করলেই হবে মোটামুটি। আচ্ছা, এখন দেখো জি ম্যাম। আইএমইউ কিভাবে কাজ করে, এটাও ইজি আছে একদম। মানে এখানে মাল্টিপ্লিকেশনের মতোই কনসেপ্ট, ওই আগের মতোই। মানে এই যে এই কনসেপ্টই আইএমইউ হলো সেম, যে আইএমইউ এর লিখে বিএল লিখবা। যেমন ধরো এখানে আমি লিখবো হচ্ছে, ধরো মুভ, একদম ইনস্ট্রাকশন আগের মতোই হবে। এক্স রেজিস্টার নিয়ে সেও কাজ করবে। ধরো 5 লিখলাম, দেন হচ্ছে মুভ হচ্ছে বিএস আমি লিখলাম হচ্ছে ধরো 2 লিখলাম। এখানে যদি আইএমইউএল দেই, এই ক্ষেত্রে আসলে কি ঘটবে? বিএক্স লিখলাম, এক্ষেত্রেও আমার রেজাল্ট কি হবে? ডিএক্স টু এক্স এ স্টোর হবে, সেম আগের মতোই, একদম সেম আগের মতোই ডিএক্স টু এক্স এ স্টোর হবে। ঠিক আছে, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে, যেহেতু বলছো সাইন জিনিস না, আই মানে ইন্টিজার মাল্টিপ্লিকেশন, মানে এটা হচ্ছে সাইন নিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে ধরো এই এক্সাম্পলটাই আমি এই যে মাল্টিপ্লিকেশনে কি করছি, একভাবে করছি না, কিন্তু এখন আমি দেখবো এক্স এর ভ্যালু কি নেগেটিভ ভ্যালু না পজিটিভ ভ্যালু। দেখলাম যে পজিটিভ ভ্যালু, ঠিক আছে। তো আমি এটা আবার করি, এখান থেকে আরেকবার করি। এক্স এর ভ্যালু কত আছে? পজিটিভ। 1 মানে কি 0 0 0 1 হেক্সা। এটাকে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, অথবা 1 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, এখানে এক্স বলছে যেহেতু, হ্যাঁ, তার মানে 1 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, তার মানে ডেসিমে সরি হেক্সাতে 1 1 মানে কি এক এক 3টা 0 4টা 0 1। ঠিক আছে, এটা বাইনারিতে কনভার্ট করলেও জাস্ট হচ্ছে সবগুলা, যেহেতু এক্স রেজিস্টার আছে, তার মানে 15টা 0 হয়ে একটা 1 হবে, রাইট? জি ম্যাম। এই এক একটা 0 কি এক একটা 4টা করে 0 রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, বাইনারিতে করলে ওইটাই, বাইনারিতে আর কনভার্ট করলাম না। তো কথা হচ্ছে ডিএক্স এর ভ্যালু কত দেয়া আছে? 4টা এফ। এখন আমরা দেখব, তো এটা কি একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। এখন বিএক্স এর ভ্যালু দেয়া আছে 4টা এফ, ঠিক আছে, 4টা এফ এইচ। নাও এটা বলো, এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? এটাকে আমি আগে বাইনারিতে কনভার্ট করে নেই। বাইনারি কনভার্ট করলে এই যে দেখো হেক্সা হচ্ছে 4টা এফ, বাইনারিতে কনভার্ট করলে কি হয়? এক একটা এফ মানে কি এক একটা 1, 4টা করে 1 রিপ্রেজেন্ট করবে। 1 2 3 4 1 2 3 4 এইভাবে করে রিপ্রেজেন্ট করবে বাইনারিতে। ঠিক আছে, 1 2 3 4। আর এখানে কি হবে? এক একটা 0 হচ্ছে 4টা করে, এটা বাইনারি কনভার্ট করলাম। ঠিক আছে, দেন হচ্ছে এখানে এক একটা 0 এক একটা 4টা করে 0 রিপ্রেজেন্ট করতেছে, 0 0 0। আর এই 1টা কি রিপ্রেজেন্ট করতেছে এরকম বাইনারিতে। এখন আমাকে বলো, এটা কি পজিটিভ নাম্বার নাকি নেগেটিভ নাম্বার? উপরেরটা তো পজিটিভ, নিচেরটা নেগেটিভ। নেগেটিভ নাম্বার। এই ক্ষেত্রে আমার এখন ঘটনাটা হচ্ছে, যখনই কোনো কিছু নেগেটিভ নাম্বার থাকে আইএমইউএল এর ক্ষেত্রে সেটাকে টুস কমপ্লিমেন্ট করে একটা ভ্যালু নিতে হয়। তার মানে সবগুলা যদি টুস কমপ্লিমেন্ট করে, এগুলা কি হবে? 0। হ্যাঁ, সবগুলা করে লাস্ট একটা 1 দিয়ে যোগ করে নিতে হবে। সবগুলো আমি এভাবে করে নিতে হবে। বাইনারিতেই করতেছে, লাস্ট একটা 1। তার মানে কি এটা কিন্তু আসলে আলটিমেটলি রেজাল্ট আমরা কি পাই বলো তো? 0 মানে 3টা 0 1 একসাথে। না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এটা আমি বাইনারিতে ডেসিমেলে কনভার্ট করলে আমরা রেজাল্টটা কি পাই? নেগেটিভ মান। কিন্তু Positive রেজাল্টটা কি মান। পাই, মানে কোন ডিজিটটা কি আসে? -1। আমি একই এটা তো হবে না। বাইনারি, তাই না? পজিটিভ। ডেসিমাল এক হবে না ম্যাম? এটা হচ্ছে -1। 1 হবে, রাইট? ডেসিমেলে কি হবে? 1 হবে, কিন্তু এটা কি একটা -1 হবে? কেন ম্যাম? এটা কিন্তু -1, কিন্তু ডেসিমেলে কিন্তু -1, কারণ এটা কিন্তু টুস কমপ্লিমেন্ট করা মানে এটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার আমরা ধরে নিব। নিয়ে দেন হচ্ছে এটাকে আমি যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে আমি এটা ডেসিমেলে পাই -1d। আর এটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি, যেহেতু পজিটিভ নাম্বারকে কিন্তু আমাদের কোনো টুস কমপ্লিমেন্ট করতে হবে না। ঠিক আছে, এটা যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, তাহলে এটা কি 01d, আর এটা হচ্ছে -01d, রাইট?
এখন জি হচ্ছে ম্যাম। IMUL এর ঘটনাটা ঘটবে, যে আমার ইনস্ট্রাকশন কি ছিল, ইনস্ট্রাকশন হচ্ছে IMUL, এখানে আসবে হচ্ছে BX, তার মানে হচ্ছে আমার এখানে যেটা ঘটবে হচ্ছে ব্যাকএন্ডে যেটা ঘটবে সেটা হচ্ছে DX is to AX রেজিস্টারে আমার ইয়াটা থাকবে, আউটপুটটা থাকবে কার সাথে কার গুণ করে, AX এর সাথে BX এর গুণ করে, AX ইন্টু BX এর গুণ করে। তার মানে AX এর ভ্যালু কত, 0.1 ডেসিমেলে, আর BX এর ভ্যালু কত, -0.1 ডেসিমেলে। নাও আমাকে বলো যে দুইটা, একটা 1 - 1 করলে কত হয় রেজাল্ট, -0.1। যেহেতু এটা ডেসিমেলে পাইছে, কিন্তু আমার তো টার্গেট হচ্ছে এটাকে হেক্সাতে কনভার্ট করা। এটাকে আবার যদি উল্টা করি তাহলে কি হবে, চারটা, এই যে চারটা এফ আসবে না, এই এফ গুলো আসবে না, এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। এখানে আমি দেখাই, একটু দাঁড়াও, দেখো -1 পাইছে ডেসিমেলে প্রোডাক্ট করে। এটাকে আবার যদি উল্টা করি তাহলে কি, আগে ছিল চারটা এফ, আর এখন হবে 8টা এফ। এক একটা এফ মানে কি, মানে হেক্সা প্রোডাক্ট করলে আর কি। ঠিক আছে, আমি একটু বলতেছি, দাঁড়াও এখানে। তার মানে ডিএক্স রেজিস্টারে 4টা এফ, এক্স রেজিস্টারে 4টা এফ। এটা একটু দেখো, আমি CFOF এর মান আমি পরে বলতেছি, আবার এটা একটু দেখো। মানে তুমি রেজাল্ট যদি আসে নেগেটিভ নাম্বার, ধরো এখানে এমন আসতো যে সাপোজ আমার রেজাল্টও হচ্ছে এখানেও, এটাও -1, এটাও -1, তাহলে রেজাল্ট কি আসতো, +1 আসতো। +1 এর ক্ষেত্রে কিন্তু আমার আর টুস কমপ্লিমেন্ট করার দরকার ছিল না। তখন আমি কি করতাম, রেজাল্ট কি লিখতাম বলতো, এক একটা জিরো, ডিএক্স এ থাকতো হচ্ছে 4টা জিরো, আর এক্স এ থাকতো কি বলো, 0 0 0 0.01। 1। কিন্তু এখানে কিন্তু আমার রেজাল্ট আসতেছে নেগেটিভ নাম্বার, তাই আমার কি করতে হবে, এটাকে নেগেটিভকে আবার ভাঙাতে হবে, 1 কে ভাঙাতে। -1 বি কে আমার যদি আবার হেক্সাতে নিতে হয়, তাহলে আবার কি করতে হবে, ওইটাকে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে, মানে রিভার্স করতে হবে। যেমন এই যে এটাকে 0 0 1 দেন হচ্ছে +1 করে, দেন আমি এটা এই রেজাল্টটা পাবো। এই 1 এর সাথে এইটুকু আমার এই অংশটুকু যোগ করলে আমরা কি পাবো, এটা পাবো না, এই অংশটুকু পাবো না। তো এটাই আর কি, মানে উল্টা করলে আসলে চারটা, এখানে 4টা এফ ছিল, যেহেতু আমার 8 বিটে স্টোর করতে হবে, তাই আমরা কি করব, এখানে সবগুলাই 4টা ইয়াতে পাঠাবো, মানে সবগুলা এফ 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 করে দিয়ে করব। কারণ আমার এখানে কিন্তু, তোমরা একটা জিনিস বুঝার চেষ্টা করো যে কেন এটা 4টা এফ হইলো, এটা বলো, আমি বুঝার চেষ্টা। এটা মানে কি, এখানে কিন্তু তোমার 16টা জিরো, তার 15টা 0 1, আবার এখানেও 15টা 0 1, এটাও কি হবে তাহলে 15টা জিরো, সরি এখানে কি হবে তাহলে 32টা 0 1 হবে না, জি ম্যাম। 31টা 0 আর 1 হবে না, তাহলে ওইটাকে কনভার্ট করলে কিন্তু 4টা এফই আসে। বাট ম্যাম ওখানে 4টা এফ তো বুঝলাম, কিন্তু বইয়ে তো 8টা এফ কিভাবে আসলো? সরি 8টা এফ আসে, কি বলতেছি 8টা হ্যাঁ, এফ, হ্যাঁ ঠিক ডিএক্স আছে। এফ কিভাবে আসলো ম্যাম, এটা একবার বলবেন। এই যে এখানে দেখো 4টা এফ আসে, মানে জাস্ট এক কথায় কনভার্ট, উল্টা করে দিবা। এই যে এখন ধরো ডেসিমেলে -1, ওকে, আর হচ্ছে 0 1। এই যে দেখো হেক্সাতে কত আসছে, এখানে তো ওই যে কিওয়ার্ড 8টা। না হবে, হ্যাঁ এই যে ওয়ার্ডে হলে ডি ওয়ার্ডে আসলে ডি ওয়ার্ডে চেক করবা 4টা এফ, ঠিক আছে। আবার দেখো যে হেক্সাতে নরমাল 1 আর 1 গুণ করলে কত আসে, সরি এখানে না, এই যে 1 ইনটু 1 গুণ করলে কত আসে হেক্সাতে, ডি ওয়ার্ডে এই তো 1ই আসে। কারণ আগে কি এখানে 1 কেন লিখছো, যে 4টা আগে কিন্তু 3টা 0 আছে, বুঝতে পারছো আমি কি বলছি। এটাকে তোমরা জাস্ট ডি ওয়ার্ডে রেখে কনভার্ট করলেই দেখবা যে এটা চলে আসছে। এখন দেখো এটা একটু বেশি হার্ড না, একটু হালকা হার্ড এটা, কিন্তু এটা আসলে কি, এখন এই যে 4টা এফ এখানে থাকবে, 4টা এফ, এখন ক্যারি ফ্ল্যাগ ওভারফ্লো ফ্ল্যাগের মান কি হবে, এখানে একটা বিষয় আছে, বলছে ইফ দ্য আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ দ্য সাইন এক্সটেনশন অফ লোয়ার হাফ। আমি আজকে এইটুকুনি দেখাবো, ডিভিশনটা একদম ইজি, কালকে দেখাবো। তাহলে নাকি তোমরা কি বলো, ম্যাম আজকে ইচ্ছা ম্যাম। ডিভিশন শেষ করবো নাকি শেষ করবো না?
শেষ করবেন না। আচ্ছা ঠিক আছে ফাইন। তবে কালকে আমরা হচ্ছে তাহলে পুরো সিলেবাস এগুলো নিয়ে ডিসকাশন করব, ঠিক আছে? তো আমি বেশি ডিভিশনটা ইজি আছে, একদম ইজি, জাস্ট আইনিউলটা একটু ঝামেলা। If the upper half of the result is the sign extension of the lower half means that the beats of the upper half are the same as the sign beat of the lower half। মানে কি বলছে, ধরো আপার হাফ মানে কি এটা, এখানেও আপার হাফ বলতে কি বুঝাইতেছে এটা। এখন দেখো এটা যদি সাইন এক্স, ধরো এখানে এফ আছে, এই পুরাটাই এফ, তাহলে কি হবে, সিএফওএফ এর মান 0 হবে। এটা মানে হইতেছে সাইন এক্সটেনশন মানে কি, যে এক্স এ কত আছে, এখানে এক্স এ আছে হচ্ছে 4টা এফ, ঠিক আছে? আবার ডিএক্স এ কত আছে, এটা বাইনারি করলে কি আসে, 1 1 1 1 বা 1 1 1 1 1 1 1 1, আবার এখানে 1 1 1 1। এইটা হচ্ছে সাইন এক্সটেনশন। এই ডিএক্স রেজিস্টারে কি আছে, 4টা এফ। এই 4টা এফ মানে কি, ভালোভাবে একটু শোনো আমি কি বলি, এই 4টা এফ মানেও কিন্তু 1 1 1 1, তার মানে এই 1টাই কিন্তু পুরো ডিএক্স রেজিস্টার জুড়াই আছে। ভালো করে দেখো যে এই 4টা 1 1 2 3 4 1 2 3 4, ব্যাপারটা জাস্ট একটুখানি দেখলে বুঝতে পারবে, এই পুরাটা জুড়াই কিন্তু 1ই আছে, ঠিক আছে? পুরাটা জুড়াই কিন্তু 1 আছে। সাইন এক্সটেনশন অফ লোয়ার হাফ, সাইন এক্সটেনশন অফ লোয়ার হাফ যদি আপার হাফ হয় তাহলে কি হবে, সিএফওএফ এর মান 0 হবে, সিএফওএফ এর মান 0 হবে। এখন একটা জায়গায় জাস্ট আমি একটুখানি একটা জিনিস চেঞ্জ করে দেই, ধরো এখানে ই আছে, তার মানে কি এইখানে একটা 0 চলে আসছে, রাইট? পুরাটা জুড়ায় আমার 1 আছে, লাস্টে একটা 0 থাকার কারণেই আমার সাইন এক্সটেনশন অফ লোয়ার হাফ হইল না, তার মানে সিএফওএফ এর মান কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সবাই বুঝতে পারছো? এখানে কিন্তু পুরো বিষয়টা মানে কি, অর্থাৎ আমি যদি আরো সিম্পলি বলি, এখানে এফ আছে কিন্তু এখানে পুরাটা এফ না, তাই আমার এটা কি হবে, সিএফওএফ এর মান 1 হবে। কিন্তু এখানেও এফ আছে, আবার এখানেও পুরাটাতে কি আছে, এফ আছে, তার মানে কি এটা সাইন এক্সটেনশন সিএফওএফ এর মান 0 হবে। এখন আমি আরো কয়েকটা एग्जांपल দেখাই। এক্স এর ভ্যালু 4টা এফ, বি এক্স এর ভ্যালু 4টা এফ, এখানে এটাও কি আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে, এটাও আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে। কি কারণে, দুইটাই আমার নেগেটিভ ভ্যালু, রাইট? এক্স এর ভ্যালু হচ্ছে আমার 4টা এফ, এখানে আমার 4টা এফ আছে, বি এক্স এর ভ্যালু আমার কি আছে, 4টা এফ আছে, ঠিক আছে? তার মানে এই দুইটা গুণ করলে কি আসে, দরকার নাই দেখা কি আসে। আইএমএল এর ক্ষেত্রে কিন্তু এটা চেক করলে হবে না, অবভিয়াসলি কি করতে হবে, কে বলতে পারবে এখন আমাকে কি করতে হবে? টুলস কমপ্লিমেন্ট করতে হবে এক্স অর বি এক্স অর। হ্যাঁ হ্যাঁ, এটাকে বাইনারি কনভার্ট করে, একটু আগে টুস কমপ্লিমেন্ট করে আসছি না, জি চেক ম্যাম, করো আগে, -1d -1d আসে। এই যে দেখো এই 4টা এফ কে আমরা টুস কমপ্লিমেন্ট করলে -1d চলে আসছিল, তা আমি আর ওটা করলাম না। তার মানে এটা আমরা জানি যে এটাকে টুস কমপ্লিমেন্ট করলে আমরা ডেসিমেলে কি পাই, আমাদের তো আসলে ডেসিমেলেই কনভার্ট করতে হবে আলটিমেটলি। এখন এটাকে তুমি যদি ডেসিমেলে কনভার্ট করার জন্য যা পন্থা ইউজ করো তুমি, যেমন ধরো হেক্সাতে এখানে আবার সাইন্ড আনসাইন্ডের একটা ব্যাপার থাকতে পারে, এখানে দেখতে পারো, এখানে এখানে কোথায় যেন সাইন আনসাইন্ডের ব্যাপার থাকতে পারে, একটু দেখো তো তোমরা, যে তোমরা নিজের এটা করো। তার মানে এটাকে আমরা কি করলাম, বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করে টুস কমপ্লিমেন্ট করব, করার পরে হচ্ছে 1 দিয়ে যোগ করলেই আমরা হচ্ছে এটার পাই হচ্ছে -1, ডেসিমেলে -1d, এটাও আমার কি সেম -1d। তাহলে এখন আমার এক্স আর বি এক্স দুইটাকে আমি মাইনাস, এটা আমার রেজাল্ট তাহলে কোথায় আছে, ডিএক্স ইজ টু এক্স এ আছে, তার মানে -1 আর -1 কে গুণ করলে আমরা পাই +1d। নাও আমার কনভার্ট করতে হবে, যেহেতু এটা +1, আমার আর এখানে টুস কমপ্লিমেন্টের কিছু নাই, বাট এখানে যদি নেগেটিভ কোনো ভ্যালু থাকতো আবার ওটাকে টুস কমপ্লিমেন্ট করে ডেসিমেলে আমার হেক্সা ভ্যালুটা নিতে হতো। যেহেতু এটা নরমালি 1d চলে আসছে, তার মানে কি রেজাল্ট এখানে ফার্স্টে দেখবো আপার লোয়ার হাফে আগে ফিল আপ করবো। লোয়ার হাফে দেখা যাচ্ছে 1 মানে কি 0 0 0 1, আর আপার হাফ হচ্ছে 0 0 0
0, ঠিক আছে? তার মানে এটা এটা হচ্ছে আমার হেক্সা ভ্যালু, ঠিক আছে? হেক্সা ভ্যালু, তার মানে এটা হচ্ছে আমার 0 0 0 0 0 0 0 1, এটা হচ্ছে হেক্সা। সবাই ক্লিয়ার ব্যাপারটা? তো এটা জি গেল না। ম্যাম। এখন দেখো যে এখন আমাকে বলো যে এখানে সিএফওএফ এর মান কি হবে, তোমরা এখন জিরোই বলো। আসবে ম্যাম, জিরো আসবে। এটা হচ্ছে এই লোয়ার হাফে হচ্ছে কি আছে, জিরো মানে কি, এটাকে আমি যদি আরো চারটা ভাঙ্গি, তাহলে বাইনারিতে ভাঙ্গি, তাহলে কি হবে, এই জিরো। এখানেও আমার ফুললি কি আছে, জিরো আছে। তার মানে এটা আসলে আমার সিএফওএফ এর মান জিরো আসবে। এই যে দেখো সিএফওএফ এর মান জিরো আসছে, এই যে দেখো 0 0 0 মানে 1। ম্যাম যে আমরা এক্স এর যে সাইন বিটটা আছে, ওই সাইন বিটটার সাথে যদি ডিএক্স এর ভ্যালুগুলো ম্যাচ করে, তাহলে আমার ক্যারি বিট জিরো আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এখানে এখানে লেখাই আছে, ইফ দ্য আপার হাফ অফ দ্য রেজাল্ট ইজ দ্য সাইন এক্সটেনশন অফ দ্য লোয়ার হাফ, তাহলেই হচ্ছে জিরো, আদারওয়াইজ 1। আবার দেখো এখানে আরেকটা এক্সাম্পল দেখে 9.3, এক্স এর ভ্যালু, এটা আমরা একটু আগে করে আসছি। এটা মানে কি, এখানে কি আমার টুস কমপ্লিমেন্টের কোনো বিষয় আছে? না ম্যাম। এটা হচ্ছে, এটা কিন্তু পজিটিভ নাম্বার, দুটা পজিটিভ নাম্বার গুণ করছি, মাল্টিপ্লিকেশনেও যা পাইছি, আই এম ইন্টিজার মাল্টিপ্লিকেশনেও আমি সেম পাবো। এটাকে হেক্স প্রোডাক্টে এটাও যা পাবো, এখানেও তা পাবো, এখানেও যা পাবো, এখানেও তাই পাবো। কারণ কি, এটা পজিটিভ নাম্বার, দুইটাই আমার পজিটিভ নাম্বার ছিল। এখন এখানে আমার দেখো, এখানে আছে 0 0 এফ এফ, আর এখানে আছে ই 0 0 1, তাহলে সিএফ ও এফ এর মান কি মিললো? ই আছে, আর এখানে হইতেছে এফ এফ 0 0, ভিন্ন ভিন্ন ভ্যালু আছে, আমার সাইন এক্সটেনশনের সাথে মিলে নাই। সো এটার ভ্যালু কি আসছে, 1। আবার দেখো এখানে আবার একটু একটু ব্যতিক্রম থাকতে পারে, এটা দেখাই আমি, 0 1 0 0 এইচ, এখানে আমার কোনো টুস কমপ্লিমেন্টের ব্যাপার নাই, রাইট? এখানে কিন্তু টুস কমপ্লিমেন্টের কোনো ব্যাপার নাই। তার মানে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু কি আছে, 0 1 0 0 এইচ। আর বি এক্স এর ভ্যালু কত দেয়া আছে, এখানে হচ্ছে চারটা এফ, চারটা এফ এর ইয়া কি বলো, সরি সি এক্স এর ভ্যালু দেয়া আছে। টুস কমপ্লিমেন্ট কি, -1 বি। -1, একটু আগেই দেখাইছি, যেটা হবে সেটাই, চারটা এফ। তার মানে এটা যেহেতু একটা নেগেটিভ ভ্যালু, এটাকে আমার, এটাকে 0 1 0 0 মানে কি, এটার এটার ইয়া কত, ডেসিমেল কত? পজিটিভ। এটাতে হেক্সা ভ্যালু দিলাম, হেক্সাতে 0 1 0 0 মানে ডেসিমেল হচ্ছে 256, 256 ডেসিমেল। কিন্তু এটাকে তো আর আমরা ডাইরেক্ট যেহেতু ইয়া করতে পারতেছি না, এটা যেহেতু ইন্টিজার মাল্টিপ্লিকেশন, সো এখানে কিন্তু আমি এই এফ এফটাকে আমি ডিরেক্টলি ওই ইয়া লিখলে হবে না, ডেসিমেল ভ্যালু লিখলে হবে না। এটা হচ্ছে, এটাকে টুস কমপ্লিমেন্ট করলে যেটা পাবো সেটাই আমার ডেসিমেল ভ্যালু। তার মানে -0 1 ডি, না 256 আর -0 1 কে গুণ করলে আমরা কি পাই, -256। হ্যাঁ 256। তার মানে এখানে হচ্ছে -256 কে এখন আবার কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট করতে হবে। কারণ হচ্ছে যে এটা এখন আমাকে এটাকে টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমার কি করতে হবে, যে কি যেন করব, দাঁড়াও, ম্যাম এখানে আছে ক্যালকুলেটরে হেক্সা প্রোডাক্টে করতে হবে, দাঁড়াও 256, আচ্ছা 256 তাই না, এটাকে, এটা হচ্ছে আমার বাইনারিতে, এটাকে আবার যদি উল্টা করি তাহলে কি আসে, এখানে 1 1 হবে, আর হচ্ছে এটা হবে 0, আর বাকিগুলো 1 হবে, দেন আবার 1 দিয়ে যোগ করলে, তাহলে চারটা তিনটা 1 0, আর বাকিগুলো 1, তাই না, তিনটা 1 0, তারপর হচ্ছে 1 2 3 4, বুঝতেছেন টুস ম্যাম এটা তো বাইনারি করলেন তাহলে। ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, বাইনারিতে কি হবে, তিনটা 1 0, আর হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, আবার হচ্ছে 1 2 3 4, এটার সাথে আবার 1 যোগ হবে, কি আসে, এটা মানে কি এফ, এটা মানে 0 0 0। দেখি তো এরা কি করছে, এটাই আসছে। দাঁড়াও এখানে আমি কি ভুল করলাম বলো তো, ম্যাম আপনি শুধু ওইটারই টুস কমপ্লিমেন্ট করলেন নাকি? দাঁড়াও 1 মিনিট এটা দেখে নিই, এখানে হচ্ছে
F00 দাঁড়া, এখানে হচ্ছে উল্টা করতে হবে। হ্যাঁ, 256 কে একটু দাঁড়াও, AX contains 256, CS contains minus, so the product is 256, which may be expressed as FF00 in his system B. হ্যাঁ, বুঝি নাই, কি বললা? ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। দেখো, ডেসিমেল হচ্ছে -256, এটাকে কি, এটাই তো আসে। এটা এত ঝামেলা করার দরকার কি? এটার হেক্সা কত আছে? 4টা F, এই যে 00। এটা তোমার আর টুস কমপ্লিমেন্ট করলেও হবে, না করলেও একই ভ্যালু পাবা। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে দরকার নাই, তুমি এখান থেকে সরাসরি জাস্ট ডেসিমেল, তো ডেসিমেল আসছে -256। সরি, এটা কোথায় যাবো জানো, ডেসিমেল হচ্ছে -256। ভালোভাবে এটাকে ইয়ে করে দাঁড়ো, ডেসিমেল -256। এই যে দেখো, এবার দেখছো, এটাই কিন্তু হেক্সা ভ্যালু। এত কিছু ঝামেলাই করা দরকার নাই, তোমরা জাস্ট হচ্ছে এরকম নেগেটিভ ভ্যালু আসলে ওইটারই ভ্যালু হেক্স প্রোডাক্টটা এখানে লিখে দিবা। এখন লোয়ার হাফ আর হাফার হাফ দেখছো, এখানে দেখছো এটাও FF আছে, এখানে ফুললি FF আছে, তার মানে কি CFOF এর মান 0। সবাই বুঝছো এটা? আরেকটা আছে 80 আর FF। 80 মানে কি 1, এটাও টুস কমপ্লিমেন্ট করতে হবে। FF মানে কি, FF মানে হচ্ছে এটাও টুস কমপ্লিমেন্ট করতে হবে। আমি এটা নরমালি একটু করে দেখাই জাস্ট। এটা কিন্তু নরমালি করলে হবে না, ডেসিমেলে করলে কিন্তু হবে না। যেমন ধরো এখানে যে রেজাল্টটা দিবে এটা আসলে অন্য একটা রেজাল্ট দিবে। সরি, এখানে হেক্সা দেখো 80, এটা কিন্তু 128 দিবে। এটার সাথে আবার হচ্ছে FF মানে কি, কে আসছে জয়েন করলো কে, আমি শেষ করে দিব এখনই, দাঁড়াও। এখানে হচ্ছে 128, আর হচ্ছে হেক্সাতে FF মানে কত, FF মানে 255। এটা কিন্তু হয় না, 128 আর 255। এটাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই কি করতে হবে, টুস কমপ্লিমেন্ট করলেই রেজাল্ট, কারেক্ট রেজাল্ট আসবে। এটা তোমরা নিজেরা একটু করবা। এটা 80 কে টুস কমপ্লিমেন্ট করবা, 8 কে কি করবা 1000 লিখবা, আর 0 মানে 000। আবার FF কে কি করবা 4টা 1, 8টা 1 লিখবা। লেখার পরে ওটাকে দুটোকে আমরা টুস কমপ্লিমেন্ট করব, করে যে ভ্যালুটা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 80 মানে কত, এটাকে টুস কমপ্লিমেন্ট করো। এটা মানে হচ্ছে 1000, আর এই 0 মানে কত 0000। FF মানে কত, এটাকে ইয়া করো, যে যোগ করো 1 দিয়ে, কত আসে। এটাকে আগে উল্টাতে হবে না? বাইনারি হচ্ছে, বাইনারিতে কনভার্ট করে নিছো না, 1 2 3 4, তারপর হচ্ছে 1 2 3 4 যোগ 1, দেখো কত আসছে 1001। এটাকে আগে তো সাইন চেঞ্জ করতে হবে, পরে সেনা 1 যোগ করব। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে হচ্ছে কি 0 কে 1 করতে হবে, 1 কে 0 করতে হবে। এই তো, তো বুঝতেই পারছো তুমি। তার মানে এখানে এগুলো সব 1 হয়ে যাবে। 0 এখানে হচ্ছে বাইনারিতে 0, ম্যাম সবগুলো 0 একটা 1 হবে। 3 4। হ্যাঁ, এটা হচ্ছে এটার সাথে 1 যোগ করলে দেখো 1, এটা মানে কি 80 আছে, 80 ছিল, 80 ছিল, 80 আছে এরকম। হ্যাঁ, তাহলে -80 এরকম হবে মনে হয়। তোমরা এটা একটু নিজেরা করো, কালকে আমাকে বলবা যে এটা তোমরা যদি পারছো কি পারো নাই। মানে এখন আমি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু কালকে একটি ক্লাস নিব, কালকে একটা রিভিউ ক্লাস নিব, এইগুলাই হচ্ছে আমাদের থাকবে। আর এগুলো তো ক্লাসে থিওরি ক্লাসে দেখানো হয়েছে, সো এটা লাগবে না। সো ল্যাব ক্লাসে দেখানো হয়েছে এগুলা, এই যে 5 এর সাথে গুণ করা। এখন এতদিন যেটা দেখাইছিলাম এটা লাগবে না বলতে কি, আমি একটা জিনিস বলি এখানে, এর আগে আমরা 5 এ কিভাবে লিখছি, যোগ দিয়ে দিয়ে অ্যাড করছি এল কমা বিএল কে, এভাবে করে বারবার 4বার অ্যাড করলে আমাদের 5 এ আসছে। এখন জিনিসটা একদম ইজি হয়ে গেছে না? এখন আমরা তো জানি আইএমইউএল আর মেমিউএল এর কাজ। তোমরা এক্স এর ভ্যালুর মধ্যে 5 রেখে দিলা, এই যে 5টা, এ এর সাথে আইএমইউএল দিলে, এ দিলে কি হয়ে যায় 5 এ। আচ্ছা ম্যাম, আমরা যদি আইএমইউএল না দিয়ে যদি আমরা শুধু এমইউএল দিয়ে কাজ করি তাহলে সমস্যা নেই, একই কাজ হবে। আবার দেখো একই কাজ হবে, দেখো আবার এক্স এর ভ্যালু 12 রেখে দিলা, বি দিয়ে আইএমইউএল বি দিয়ে, অথবা এমইউএল বিএল দিলেও কাজ করবে। এরপরে কি করবা, এটা কোন এইটুকুন রেজাল্ট কোথায় আছে, এতে আছে। এইটুকুন রেজাল্ট কোথায় আছে, বিতে আছে। তার মানে
এখন এটা কিন্তু করা যাবে না, সাব এ কমা বি লেখা যাবে না, দুইটা কিন্তু ভ্যারিয়েবলকে বিয়োগ করা যায় না, এটা তো বুঝতেই পারতেছো এটা একটা ভ্যারিয়েবল। আমরা এখানে কি করব, এই ফার্স্টের রেজাল্টটাকে এক্স রেজিস্টারে, সরি ফার্স্টের রেজাল্ট তো এক্স রেজিস্টার আছে, এটাকে আমি এ তে রাখবো, আর পরের রেজাল্টটা তো আমার বি তে মানে বি তে আছে, সরি এক্স রেজিস্টারে আছে, এটা আছে এতে আর এটা আছে এক্স রেজিস্টারে আছে। বাই ডিফল্ট তো এক্স রেজিস্টারে স্টোর হচ্ছে, অথবা ডিএক্স টু এক্স রেজিস্টারে স্টোর হচ্ছে, এটাও বলতে পারো তুমি। তাহলে এইভাবে করে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। জাস্ট তোমরা এটা একটু দেখো। আর ডিভিশনটা আমি একদম সিম্পল একটা কথা বলি, ডিভিশনটা একদম অনেক ইজি, আমি তোমাদেরকে এটা শেষ করে দেই যাতে হচ্ছে আমরা কালকে জাস্ট পুরো সিলেবাসটা একটা রিভিউ করতে পারি, আর কিছু না। ডিএক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু, তার মানে কি একটা জিনিস মনে রাখো, এটাও একটা 16 বিট, এটাও একটা 16 বিট, ভাগ করতেছি কত দিয়ে, বিএক্স দিয়ে, মানে কি 32 কে আমি ভাগ করতেছি 16 দিয়ে, তার মানে রেজাল্ট স্টোর করা হবে কোন রেজিস্টারে, মানে এটাই আমি একটু দেখাই। আমি এখানে একটু আর তোমাদেরকে ধৈর্য আছে নাকি কালকে দেখাবো তোমরা বলো? না কালকে দেখি। কালকেই দেখাই, আমার মনে হচ্ছে এটা একদম সিম্পল, এটা একদম ইজি, এটাই শেষ। মানে আমি তোমাদেরকে এখন একটু ওভারভিউ বলে দেই আমাদের ফাইনাল সিলেবাসটা কি থাকবে, আমি কালকেও আবার ওভারভিউ দিব। নাম্বার 1 থাকবে হচ্ছে চ্যাপ্টার 6, যেটা কিনা মিডে ছিল, রাইট? এরপর আসতেছে হচ্ছে চ্যাপ্টার 7, আমি বলতেছি চ্যাপ্টার 7 এ কি আছে। 3 নাম্বার হচ্ছে চ্যাপ্টার কি জানো, 8 আর চ্যাপ্টার 9, দাঁড়া আমি বলতেছি, চ্যাপ্টার 9, এই তো এই চারটা জিনিসই এর মধ্যে। চ্যাপ্টার 6 হচ্ছে আমার এইটাই থাকে, তোমরা যদি প্রিভিয়াস সেমিস্টারের সিলেবাস দেখো দেখবে এইগুলাই ছিল, ঠিক আছে? এইগুলাই পড়ায়, মানে আমি হয়তো এটা তাড়াতাড়ি শিখে শেষ করলাম, আর ওখানে হইতেছে একটু আরেকটু ইয়া করে একই জিনিসই পড়ানো হবে। এই যে জাস্ট হচ্ছে এখানে দেখবা যে চ্যাপ্টার 8 কি আছে, স্ট্যাক আর প্রসিডিউর না, এটা তো তোমাদের দেখাই দিচ্ছি। জি ম্যাম। এটাই আর কি, হ্যাঁ। তো এটা নিয়ে আমরা কালকে আরেকবার একটু আলোচনা করব। এখানে আমি জাস্ট বলি চ্যাপ্টার 6 এ হচ্ছে ওখান থেকে যে কোড থাকবে, কোড, আর এখানে চ্যাপ্টার 7 থেকে থাকবে হচ্ছে মাস্কিং, মাস্ক ভ্যালু বের করা, কোশ্চেন ইজি হবে, অত কঠিন হবে না। আর হচ্ছে শিফট রোটেশন, তোমরা জাস্ট হচ্ছে এগুলো একটু সিমুলেশন, প্রত্যেকটা সিমুলেশন আর একটু কোড, হ্যাঁ রোটেশন, আর এটা হচ্ছে স্ট্যাক আর প্রসিডিউর, এটাই তোমাদের সিলেবাস থাকবে। প্রসিডিউর এগুলাই পড়ানো হয়, আমি একটু তাড়াতাড়ি করে শেষ করে দেবো, একটু তোমরা একটু পড়লেই হয়ে যাবে। আর এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এমইউএল, আইএমইউএল, ডিআইভি আর হচ্ছে আইডিআইভি, এইটুকুনি, জাস্ট মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, আর কিচ্ছু না। আইডিআইভি বুঝতে পারছো? এইটুকুন দিয়ে তোমাদের 28 তারিখে না বলছি নাকি 27 তারিখে বলছি না, 27 তারিখে তোমাদের একটা 6টা থেকে তোমাদের ফাইনাল এক্সামটা হবে। টাইম বেশি দিব, সমস্যা নাই, তোমরা হচ্ছে 6টা থেকে 10টা পর্যন্ত এর মধ্যে শেষ করে দিবা, ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল, আমাদের প্রজেক্টের ব্যাপারে কিছু মানে প্রজেক্ট তোমরা চাইলে করতে পারো, না করলে আমি প্রজেক্টের ব্যাপারে আর ইয়া করব না, কারণ আমার মনে হচ্ছে এটা বেশি এক্সামটা কবে হবে ম্যাম? 28 তারিখ? ল্যাব থিওরিটা হবে 27, আর হচ্ছে ল্যাব ফাইনালটা হবে 28 তারিখে। ওকে ম্যাম। ল্যাব ফাইনালে কি থাকবে ম্যাম? কোড থাকবে, একদম মিডের মধ্যে যতটুকু কোড পড়ানো হয়েছে তোমরা জাস্ট কম্পেয়ার আর জাম্পটা একটু রিভিউ করলেই হয়ে যাবে। কম্পেয়ার আর জাম্প মানে কন্ডিশন ম্যাম, কন্ডিশনাল যেটা, হ্যাঁ ওইটা দেখলেই হবে। মানে ইফ এলস আর হচ্ছে তোমার ফর লুপের কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি একটা জিনিসই দিব, মানে ওইটা হচ্ছে তোমার কম্পেয়ার করা আর জাম্প করা শিখলেই ওইটা পেরে যাবা। মানে একটা নিজেই বানায় একটা জিনিস দিব, সেটা হচ্ছে জাস্ট কম্পেয়ার আর জাম্প শিখলেই হয়ে যাবে। ম্যাম ল্যাবে কি প্রজেক্ট করতে হবে ম্যাম? জাস্ট কোড না, প্রজেক্ট করা দরকার নেই, কারণ তোমাদের এখন আবার প্রেজেন্টেশন আর হচ্ছে অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে, সো প্রজেক্টের দরকার নেই। অ্যাসাইনমেন্টটা 29 তে লেখা আছে, 29 তারিখের ভিতরে সবাই সাবমিট করে দিবা। আর হচ্ছে প্রেজেন্টেশনটা 29 তারিখের ভিতরে সাবমিট করে দিবা। আর 27 তারিখে থিওরি, 28 তারিখে হচ্ছে ল্যাব। ইজি রাখবো কোয়েশ্চেন, টাইম বেশি দিয়ে ইজি কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করব, ঠিক আছে? তো এটাকে এইটা আমাদের সিলেবাস থাকুক। আর কালকে আমি আজকে প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্স আমি সবাইকে দিয়ে দিচ্ছি, কালকেরটাও আমি সবাইকে দিয়ে দিব, পরশুদিনেরটাও আমি যেটা নিছি ওইটাও সবাই দিয়ে দিব। কিন্তু
যেটা আমি বলতে চাচ্ছি, আমরা কালকে একটা ফাইনাল ডিসকাশন, জাস্ট ডিভিশন পড়াইতে আমার লাগবে হচ্ছে ম্যাক্সিমাম 15-20 মিনিটের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে এরপরেও যদি কিছু লাগে তাহলে আমরা ওই যে কালকের ক্লাসে যত ডিসকাশন